যে শিক্ষক এখানে উপস্থিত হয়েছেন তাদেরকে আমার বগুড়া জেলার শিক্ষক কর্মচারী ঐক্যের পক্ষ থেকে তাদের শুভেচ্ছা জানাচ্ছি। আগামী দিনে তারা আবারও নিজেদের অধিকার আদায়ের জন্য যে কর্মসূচি আসবে তাতে আমরা সবাই, আজকে বৃষ্টির জন্য আমরা এখানে হয়তো সংখ্যায় কম হয়েছি, কিন্তু একটা কথা আছে যে স্বাদের অল্পই ভালো। আমরা কেন আজকে এখানে সমবেত হয়েছি? আমি প্রথমে মাগফিরাত কামনা করছি যারা আমাদের এই সাত মাথায় এই মুক্ত ভাবে কথা বলার জন্য যারা শহীদ হয়েছে তাদের আমি আত্মার মাগফিরাত কামনা করছি। যারা অসুস্থ আছে তাদেরকে আশু রোগ মুক্তির জন্য আমরা সবাই দোয়া করছি। প্রিয় ভাইয়েরা, সাংবাদিক ভাইয়েরা, আমাদের এই জুলুম, এই খুনি, এই সরকারের শেখ হাসিনার থেকে আমরা নিজেদের কথা, নিজেদের অধিকার আদায়ের জন্য এখানে উপস্থিত হয়েছি। কিন্তু এখন একটা ষড়যন্ত্র চলছে শিক্ষা প্রতিষ্ঠানে। সেই শিক্ষা প্রতিষ্ঠানে যদি প্রধান শিক্ষক সহ সহকারী শিক্ষক তাদের নিজের মতে তারা পাঠদান না করতে পারে, যদি মানসিক চাপ সৃষ্টি করে তাহলে পাঠদান করতে পারবে না। এই আওয়ামী লীগের দোসররা ক্লাস 5, ক্লাস 8 তাদেরকে চাপিয়ে দেওয়া হয়েছিল সভাপতি এবং সভাপতি হিসাবে। তারা সেই সময় অনিয়ম করে অযোগ্য লোককে ওই প্রতিষ্ঠানে প্রদান করেছিল, অর্থ তারা আত্মসাৎ করেছিল। তারই দোসররা আবারও এই শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের হয়রানিমূলক মিথ্যা মামলা, তারা হত্যা মামলা তারা রিজু করেছে নিজেদের স্বার্থে, নিজেদের স্বার্থের জন্য, ব্যক্তিগত আক্ষেপের কারণে। আমাদের বগুড়া জেলার শাহজাহানপুর আমাদের আব্দুল্লাহ মামুন ভাই, উনি অত্যন্ত এই দেশপ্রেমিক শিক্ষা দরদি এবং আমাদের সেলিমদের সংগঠনের উনি অন্যতম নেতা। তাকে এরা উদ্দেশ্যপ্রণোদিতভাবে হত্যা মামলা তারা ঢুকেছে। আমরা এই সাত মাথা থেকে আমরা বলতে চাই, এই অন্যায়ভাবে কোনো শিক্ষককে, প্রতিষ্ঠানের প্রধানকে এইরকম হয়রানিমূলক যদি মামলা দায়ের করা হয়, আমি শিক্ষা উপদেষ্টাকে বলবো তাদের বিরুদ্ধে তদন্তপূর্বক তারা ব্যবস্থা নেবেন। যদি এই ব্যবস্থা না নেয় আমরা আগামীতে আরো আমাদের কঠোর আন্দোলনের কর্মসূচি হবে। আমরা যদি আমাদের এখানে প্রশাসনে যারা আছেন, এখানে জেলা প্রশাসক সহ যারা অন্য আরো প্রতিষ্ঠানের যারা কর্মকর্তা আছে তাদেরকে জানিয়ে দিতে চাচ্ছে, যদি আমাদের এই অন্যায়মূলক ভাবে প্রতিষ্ঠান প্রধানদেরকে হয়রানি বন্ধ না করা হয়, আগামীতে আমরা সবাই শিক্ষা প্রতিষ্ঠানে তালা লাগাবো। শিক্ষা প্রতিষ্ঠানের তালা লাগালে একটা কথা আছে যে ছেলে না কান দিলে মা দুধ দেয় না। আমাদের অধিকার, এই অধিকার দাবার জন্য আগামীতে আমরা কঠোর কর্মসূচি ঘোষণা করব। এবং আমরা আমাদের জাতীয়করণ নিয়েই আমরা যে দীর্ঘদিন থেকে আমরা এই সরকার থেকে আমরা বঞ্চিত ছিলাম, আমাদের শেখ হাসিনা খুনি সরকার থেকে আমাদের ন্যায্য অধিকার থেকে আমরা বঞ্চিত ছিলাম, এই অধিকার আমরা আদায় করে নিয়ে সেলিমের নেতৃত্বে আমরা জাতীয়করণ করে আমরা ঘরে ফিরবো।